মুভির শুরুতে আমরা দেখি নিক নামের একটি লোক তার বোন মার্গোর সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং জানায় আজকে তার ৫ম বিবাহবার্ষিকী। পরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় ৫ বছর আগে নিক তার বর্তমান স্ত্রী অ্যামির সাথে একটি পার্টিতে পরিচিত হয়। এরপর তারা প্রেমে পড়ে যায় এবং বেশ ফুর্তি করে। নিক বাড়িতে ফিরে তার স্ত্রী অ্যামিকে খুঁজে পায় না এবং তার বিভিন্ন আসবাবপত্র ভাঙা দেখতে পায়। তারপর সে পুলিশকে ফোন করে। এরপর ডিটেকটিভ রোন্ডা এবং প্যাট্রিক এসে তার বাড়িতে ইনভেস্টিগেশন শুরু করে। রোন্ডা অ্যামির রুমে গিয়ে অ্যামেজিং এমি নামে একটি কার্টুন ম্যাগাজিন দেখতে পায়। সে বলে সে ছোটবেলায় এই বইগুলো খুব পছন্দ করত। তারপর রোন্ডা বুঝতে পারে এই অ্যামেজিং এমি হচ্ছে নিকের স্ত্রী। অ্যামির জীবনের উপর খুব ছোটবেলা থেকে একটা কার্টুন আর্টিকেল বের হতো, এজন্য ছোটবেলা থেকেই অ্যামি ছিল খুবই ফেমাস। এরপরে আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যামেজিং এমির এক বই পাবলিকেশনের দিন নিক এমিকে বিয়ের প্রস্তাব দেয় এবং এমি রাজি হয়। এরপর বর্তমান দৃশ্যে দেখা যায় নিককে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। সেখানে এজেন্ট রোয়ান্ডা এবং প্যাট্রিক তাকে এমির সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু নিক সেই সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারে না। এরপরে ফ্ল্যাশব্যাকে আবারও দেখা যায় এমি এক ডায়েরিতে তাদের অতীত বর্ণনা করছে। এমি বলে তাদের বিয়ের ২ বছর হয়ে গেছে, কিন্তু তারা অন্যান্য কাপলের মতো নয়, তারা বেশ সুখী এবং তারা বেশ মজা করে। এরপর রোন্ডা নিকের কাছে এই ক্লু 1 খামটির সম্বন্ধে জানতে চায়। নিক জানায় তার স্ত্রী প্রত্যেক বছর তাদের অ্যানিভার্সারিতে ডেজার্ট হান্ট ব্যবস্থা করত। এই ক্লু 1 হয়তো সেই ডেজার্ট হান্টের একটা অংশ। তারপর তারা ক্লু 1 সমাধান করে নিকের কাজের অফিসে ক্লু 2 এর খাম খুঁজে পায়। এরপর রন্ডা নিকের অফিসে একটি অন্তর্বাস খুঁজে পায়। রন্ডা বুঝতে পারে নিকের অন্য মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল। এরপর আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিক এবং এমির জীবন অন্যান্য কাপলের মতো বিরক্তিকর হয়ে গিয়েছিল। এরপরে এমিকে খোঁজার জন্য একটা সার্চ পার্টি আয়োজন করে তার বাবা মা। সেদিন রাতে নিক তার বোন মার্গোর বাসাতে গিয়ে থাকে এবং গভীর রাতে তার সাথে একটি মেয়ে দেখা করতে আসে। মেয়েটি ছিল নিকের এই স্টুডেন্ট এবং যার সাথে নিকের পরকীয়া প্রেম চলছিল। তারপরেই সে মেয়েটির সাথে ফুর্তি করতে থাকে। এরপরে ফ্ল্যাশব্যাকে আবার দেখা যায় এমি বলছে নিক শুধু তাকে মজা করার জন্যই ব্যবহার করত এবং নিকের সাথে তার বেশ ঝামেলা এবং ঝগড়া হতে থাকে। এমনকি একদিন নিক তাকে মেরে বসে এবং এমি তার স্বামী নিককে ভয় পেতে থাকে। এরপরে বর্তমান দৃশ্যে নিকের বোন মার্গো তাকে সকালবেলা অনেক বকা দেয়, কারণ তার স্ত্রী হারিয়ে গিয়েছে, কিন্তু সে এদিকে তার স্টুডেন্টদের সাথে মজা করছে। নিক তাকে জানায় তার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার স্ত্রী অ্যামি তার উপর অনেক মানসিক অত্যাচার করত। এরপর তার টেলিভিশনে দেখতে পায় অ্যালেন অ্যাবাউট নামে এক টেলিভিশন উপস্থাপক এমিরে হারিয়ে যাওয়া নিয়ে নিককে সন্দেহ করছে। সম্ভবত নিকই এমিকে মেরে ফেলেছে। তারপর পুলিশ জানতে পারে অ্যামি অন্তঃসত্ত্বা ছিল। এরপর এজেন্ট রোন্ডা ক্লু 2 এর খাম সমাধান করে নিকের পুরাতন বাড়ি থেকে এমির লেখা একটা পুরাতন ডায়েরি খুঁজে পায়। সেখানে তার সব কথা লেখা ছিল, এমনকি শেষের দিকে এমন একটা কথা লেখা ছিল যে তার হাজবেন্ড হয়তো তাকে মেরে ফেলবে। এরপর বর্তমানের একটা দৃশ্যে দেখা যায় এমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এবং সে তার ন্যারেটিভিতে জানতে থাকে কিভাবে সে সবকিছু করেছে। সে তার প্রতিবেশী এক অন্তঃসত্ত্বা মহিলার ইউরিন চুরি করে নিজেকে প্রেগনেন্ট প্রমাণ করার চেষ্টা করেছে। তারপর সেই মহিলাকে নিক তাকে মারতে পারে এসব কথা বলেছে এবং যেদিন সে হারিয়ে যায় সেদিন সে পার্মানেন্টলি সবকিছু ভেঙে চুরে একটা ক্রাইম সিন তৈরি করেছে এবং সুন্দর একটা ডায়েরিও লিখেছিল, যেটাতে প্রথম দিকে তার এবং নিকের ভালোবাসার গল্প থাকলেও শেষের দিকে নিক তাকে মেরে ফেলতে চায় এমনটাই লেখা হয়েছিল এবং সে এটাকে হালকা পুড়িয়ে রেখে দেয় যেন পুলিশ সেটা খুঁজে পায়। নিকের পরকীয়া প্রেমের কথা সে জেনে গিয়েছিল এবং তাই তাকে সাজা দেওয়ার জন্য সে এসব কিছু করেছে। এমিকে খুঁজে না পাওয়া গেলে পুলিশ ভাববে নিক এমিকে হত্যা করেছে এবং নিকের ফাঁসি হবে। এরপর এমি নিজের আউটফিট পাল্টে দূরে একটা জায়গায় বাসা ভাড়া করে একা বসবাস করতে থাকে। সেখানে এমির গ্রেটা নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং অ্যামি নিজেকে ন্যান্সি নামে পরিচয় দেয়। এরপর অ্যামি গ্রেটাকে তার হাজবেন্ড নিকের পরকীয়া প্রেমের সম্পর্কে বলতে থাকে। এরপর নিক এইসব ঝামেলা থেকে বাঁচতে টেনার বোল্ট নামে একজন বিখ্যাত উকিলকে ভাড়া করে। এরপর নিক টেনার বোল্টের পরামর্শে এমির পুরাতন প্রেমিক টমির সাথে দেখা করতে যায়। টমি জানায় অ্যামি ছিল একটি সাইকোপ্যাথ। অ্যামি তাকে ফাঁসিয়ে জেলে পর্যন্ত পাঠিয়েছে, অথচ যেখানে তার কোনো দোষই ছিল
ছিল না। এরপর নিক অ্যামির অন্য এক প্রেমিক কলিনের সাথে দেখা করতে যায়, কিন্তু কলিন তার সাথে কথা বলে না। এরপর গ্রেটা তার বয়ফ্রেন্ডকে এমির রুমে আসে এবং তারা বুঝতে পারে এমির রুমে কোথাও টাকা লুকানো আছে। এরপর তারা এমির কাছ থেকে জোর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর টেনার বোল্ট নিককে প্রশিক্ষণ দিতে থাকে, কারণ সে একটা টিভি প্রোগ্রামে যাবে এবং সে নির্দোষ এই কথাটি সে বলবে। এদিকে এমি তার পুরাতন প্রেমিক কলিনকে ফোন করে ডাকে। তারপর এমি জানায় তার হাজবেন্ড তাকে মেরে ফেলতে চায়, কলিন যেন তাকে সাহায্য করে। এমি কলিনের বাড়িতে চলে আসে। এরপরেই কলিন এবং এমি মিলে টেলিভিশনে নিকের সাক্ষাৎকার দেখতে থাকে। এই টিভি শোতে নিক খুব ভালো পারফরমেন্স দেখায়। সে বলে তার স্ত্রী অনেক ভালো ছিল, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে পারেনি। সে চায় তার স্ত্রী যেন তার কাছে ফিরে আসুক এবং সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। এটা শুনে এমি খুবই ইমপ্রেসড হয়ে যায়। এদিকে কলিন এমির সাথে সম্পর্ক করতে চায়, কিন্তু এমি রাজি হতে চায় না। এদিকে এজেন্ট রোয়ান্টা নিককে ইনভেস্টিগেশনে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং বুঝতে পারে সে ভালো মতো ফেসে গেছে, কারণ পুলিশ ভাবতে শুরু করেছে এমি মারা গিয়েছে এবং এই মার্ডার নিকই করেছে। এদিকে এমি কলিনকেও ফাঁসানোর চেষ্টা করতে থাকে এবং এমি বিভিন্ন প্ল্যান সাজাতে থাকে। এরপর কলিন রাতে ফিরে আসলে এমি তার সাথে ফুর্তি করতে শুরু করে। এর মাঝেই একটা ছুরি চালিয়ে কলিনের গলা কেটে দেয় এবং কলিন মারা যায়। পরদিন সকালে নিক দেখতে পায় তার স্ত্রী অ্যামি রক্তাক্ত অবস্থায় ফিরে এসেছে। তারপর পুলিশ অফিসাররা অ্যামির কাছে জানতে চায় কি হয়েছিল। অ্যামি তখন জানায় তাদের বিয়ের অ্যানিভার্সারির সকালে কলিন তাদের বাসাতে আসে এবং অ্যামিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং কলিন অ্যামিকে তার বাড়িতে আটকে রাখে। সে জানায় কলিন তাকে বেঁধে রেখেছিল এবং ফিজিক্যালি টর্চার করেছে। তারপর সে কোনো উপায় না পেয়ে কলিনকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। প্যাট্রিক কিনকে জানায় এমি কলিনের গলায় ছুরি দিয়ে কেটে দিয়েছে। নিক তখন বলে অ্যামির হাত যদি সবসময় বাধাই থাকতো তাহলে সে কি করে একটা ছুরি পেল। এরপর অ্যামি তার হাজবেন্ড নিকের সাথে তাদের বাসাতে ফিরে আসে। নিক অ্যামিকে বলে তুমি একটা লোককে মেরে ফেলেছ। তখন এমি জানায় সে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য মেরেছে, কারণ সে যদি কলিনকে না মারত এবং সে যদি ফিরে না আসতো তাহলে তার হাজবেন্ডকে তার হত্যার দায়ে ফাঁসিতে যেতে হতো। তারপর অ্যামি নিকের সাথে বিভিন্ন প্রোগ্রামে খুশি থাকার অভিনয় করতে থাকে। নিক রন্ডাকে জানায় অ্যামি স্বীকার করেছে সে কলিনকে হত্যা করেছে, কিন্তু রন্ডা তাকে বলে এই কেসটি ক্লোজ হয়ে গিয়েছে এবং তার কাছে কোনো প্রুফও নেই। এদিকে অ্যামি আরো বেশি ফেমাস হয়ে যায়। এদিকে নিক তার এই সাইকোপ্যাথ স্ত্রীর সাথে একসাথে রাতে থাকতেও ভয় পায়, তাই সে আলাদা ঘুমায়। এরপরে অ্যামি নিককে জানায় সে এখন প্রেগনেন্ট। তখন নিক বলে সে তো এমিকে ছুঁয়েও দেখেনি। তখন এমি জানায় নিক যখন হস্তমৈথুন করে ফেলে দিয়েছিল সেখান থেকে এমি তার স্পার্ম কালেক্ট করে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে নিক খুবই রেগে যায়। নিক বলে এভাবে নিজেদের নিয়ন্ত্রণ করার অর্থ কি, একে অন্যকে কষ্ট দেওয়ার মানে কি। তখন এমি বলে এটাই হলো বিবাহিত জীবন। এরপরে টেলিভিশন উপস্থাপক এলেন তাদের বাঁচাতে আসে। তারপর নিক ও এমি ইন্টারভিউ নেয়। সেখানে নিক জানায় যে সে বাবা হতে যাচ্ছে এবং অ্যালেন নিক ও অ্যামিকে কংগ্রেচুলেট করে। এভাবেই নিক তার এই সাইকোপ্যাথ স্ত্রী অ্যামির সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে জীবন কাটাতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।